গণতান্ত্রিক প্রক্রিয়ায় যশোরের অভয়নগর উপজেলা বিএনপির শীর্ষ 4টি পদের নেতা নির্বাচন করা হয়েছে। শীর্ষ পদে নির্বাচিত নেতারা হলেন সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং 2টি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ও FM গিয়াসউদ্দিন। শুক্রবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝে জুমার নামাজ বিরতি দিয়ে শেষ হয় বিকেল 4টায়। দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচন করতে পেরে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা। আমরা মনে করি যে বাংলাদেশে আমাদের এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যেভাবে ভোট হচ্ছে, এই ভোট বাংলাদেশের একটি মাইল ফলক। আমরা মনে করি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকেও অন্তত আমাদের এই স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া তারা আমাদের দেখে অব্যাহত রাখবে। আগামী দিনে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, ভোটাধিকার প্রয়োগের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আমাদের এই স্বচ্ছতার উদাহরণস্বরূপ যাতে আগামীতে প্রতিফলিত হয়, আমরা সেটা প্রত্যাশা করি। বিগত দিনে দেখা গেছে যে 16 বছর ধরে নির্যাতিত ছিল বিএনপি। সেই নির্যাতিত দল আজ স্বাধীনভাবে নিজেদের কমিটি গঠন করার জন্য ভোট দিতে পারছে। এটা অবশ্যই আমাদের সকলের জন্য একটা উল্লাসমুখর ভোট হচ্ছে। গণতন্ত্র দেশের মতন আজকে এত ভালো লাগছে যে আজ 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। আজকে ভোট দিয়ে মনে হচ্ছে যে এই বাংলাদেশে একটা মুক্ত দেশ আমরা পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভয়নগর থানার দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে যে কাউন্সিল উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে, এর মাধ্যম দিয়ে আমরা বোঝাতে চাই যে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত তার নেতৃত্বে যশোর জেলা বিএনপির নির্বাচন যে কমিশন করেছেন, তারা তাদের সেই নির্বাচন কমিশনার একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেছে এবং দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা তার একটা সুফল আমরা আজকে পাচ্ছি। প্রায় 16-17 বছর ভোট দিতে পারিনি এরকম লাইনে দাঁড়ায়। আজকে যে আমরা এইভাবে লাইনে দাঁড়ায় ভোট দিতে অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ভোট গ্রহণ চলাকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত নির্বাচন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তৃণমূলের নেতা নির্বাচন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় যশোরে সকল উপজেলায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। বিএনপির দেখানো পথে যদি রাষ্ট্রের সকল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা হয়, তাহলেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আপনারা দেখছেন দেশনায়ক তারেক রহমান চান দলের সর্বস্তরে গণতন্ত্রের চর্চা হোক এবং তার নির্দেশনা প্রতিপালন করবার জন্য খুলনা বিভাগের সকল সাংগঠনিক ইউনিট কাজ করছে এবং যশোর তার জলজ্যান্ত উদাহরণ আপনারা আজকে দেখতে পাচ্ছেন। প্রতিটি ইউনিয়নের 9টি ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হয়েছে। সেই 9টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির ভোটে ইউনিয়ন কমিটি নির্বাচিত হয়েছে এবং অভয়নগরে আজকে 8টি ইউনিয়ন, অভয়নগর উপজেলা 8টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অর্থাৎ প্রতিটি ইউনিয়নে 71 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের অভয়নগর উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করছে। আমি মনে করি যদি আমরা এই চর্চাটি ধরে রাখতে পারি, বিএনপির দেখানো পথে যদি অন্য রাজনৈতিক দল হাঁটতে পারে, বিএনপির দেখানো পথে যদি আগামী দিনের আর রাষ্ট্রের সর্বক্ষেত্রে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নেতা নির্বাচিত হতে পারে, তাহলে যে জনগণের সরকারের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষমান, সেই জনগণের সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। শীর্ষ 4টি পদের মধ্যে সাধারণ সম্পাদক এবং 2টি সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 3 পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে 568 জন ভোটারের মধ্যে 565 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।